দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক চাপ আর অনিশ্চিত আয়ের মধ্য দিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন লোকাল বাস চালকরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সড়কে থাকলেও তাদের জীবনে নেই কোনো নিশ্চয়তা। এক্ষেত্রে সড়ক পরিবহন আইন মানার কোনো বালাই নেই। সবচেয়ে বড় বিষয় হলো এই আইনে শ্রমিকদের জন্য যেসব সুরক্ষার বিষয় উল্লেখ আছে তা পরিবহন সংশ্লিষ্টদের কেউই জানেন না। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই পরিবহন শ্রমিকরা। বাস্তবতা হলো আইন অমান্য করে প্রতিদিন ১২ থেকে ১৬ ঘন্টা স্টিয়ারিং হাতে কাটান চালকরা। নেই নির্দিষ্ট কর্মঘণ্টা, নেই নিয়োগপত্র, নেই সাপ্তাহিক ছুটি বা দুর্ঘটনায় ক্ষতিপূরণের নিশ্চয়তা। চালকরা জানান, মাসে ১৪ থেকে ১৫ দিন তারা গাড়ি চালান, বাকি সময় বসে থাকতে হয়। গাড়ি বন্ধ থাকলে আয়ও বন্ধ। মালিকের কাছ থেকে কোনো সহায়তা পান না তারা। আমি লোকাল বাস চালাই একতা গাড়ি আমার কুষ্টিয়া রোডে দিনে একটা ট্রিপ হয়। সারা মাস জুড়ে দেখা ১৪ থেকে ১৫টা ট্রিপ হয়, যে ট্রিপ মেরে আমাদের সংসার চালানো খুব অসম্ভব হয়ে পড়ে। কারণ আমরা যে ইনকাম করি সেই ইনকামে আমাদের সংসার এবং সন্তানদের লেখাপড়া খরচ এবং আমাদের চিকিৎসা খরচ হয় না। এমন সময় আছে যেখান বাড়িতে একটা রোগী হয়, তখন তার ট্রিটমেন্ট করার টেনশনে আমাদের গাড়ি চালাতে হয়। সে সময় অনেক সময় মানসিক দুশ্চিন্তার কারণে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শুধু অনিশ্চিত আয় নয়, কাগজপত্র ঠিক থাকলেও ছোটখাটো অজুহাতে পুলিশি হয়রানি ও সড়কে চাঁদাবাজির অভিযোগও রয়েছে তাদের। অন্যদিকে অবৈধ যানবাহনের দৌরাত্মে যাত্রী কমে যাওয়ায় আয় আরও কমেছে। এমন দৃশ্য দেখা যায় মেহেরপুর জুড়ে। আমাদের যে দুর্দিন, আমাদের যে অবস্থা, যে পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে গিয়েছে আমরা, আমাদের দেখার মতন কেউ নেই। আমাদের মেহেরপুর কুষ্টিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গা এই দুইটা রাস্তা আছে, সেই দুইটা রাস্তাতেও মেন রাস্তা, হাইওয়ে রাস্তাতে অবৈধ যানবাহন চলাচল করছে। এই অবৈধ যানবাহনের কারণে আমরা একেবারে দিশেহারা হয়ে গেছি। সরকারের কাছে আমাদের একটা আবেদন যে আমাদের ড্রাইভার হেল্পারদের আমাদের একটা যে ভাতার একটা সিস্টেম করে দেন। ঠিক আছে, একটা স্ট্যান্ডে আপনার মনে করেন যে মোটামুটি সব স্ট্যান্ডে আপনার গাড়ি থাকে। তো এই গাড়ি থাকার কারণে আমরা যে ভাড়া পাই না। যাত্রী একটা উঠলে অটো এসে দাঁড়ায় যায়। ২১ বছর আগে এক দুর্ঘটনায় মারা যান এক বাস চালক। এরপর কোনো সহযোগিতা পায়নি চালকের পরিবার। একমাত্র উপার্জনের ব্যক্তি চলে যাওয়ার পর থেকে ছাগল পালন করে আর সেলাই মেশিন চালিয়ে সংসার চালান ওই চালকের স্ত্রী। তাহলে আমার ছেলেরা ৫ বছরের ছেলেতে আমার স্বামীরা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে বাসে থেকে। তো বাসে থাকতো, তো ২০০৬ সালে মারা গেছে। তা আমি কোনো সাহায্যই পাইনি। আমার ছেলেরাকে আমি কষ্ট করে আমার বাপ ভাইয়ের একটু হেল্প করেছে, তার জন্য করি আমি। আমার বাপটাও জন খাটতো, আমার বাপটাও মারা গেছে। এখন আমি সেলাই মেশিনের কাজ করি, শিখি। আমি সেলাই মেশিনের কাজ করি, একটা ছাগল পুষি বিক্রি করি, আমি সেলাই মেশিনটা কিনে আমি কাজ করি। ছেলেটাকে আমি আজ পর্যন্ত আইএ পাস করালাম, বিয়ে ভর্তি করেছি। আমি কোনো সহযোগিতাই পাইনি। শ্রম আইন বাস্তবায়ন হলেই শ্রমিকদের কল্যাণ হবে। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন, এমনটাই মনে করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। যাতে অন্ততপক্ষে আমাদের শ্রমিকদের যেহেতু সাহায্য সহযোগিতা বা আমাদের শ্রমিকদের যে অনুদান সরকারিভাবে বা আমাদের শ্রমিক ইউনিয়নকেও যদি সরকারিভাবে যদি শ্রমিকদের যদি কিছু সাহায্যতা করে, সরকারের আওতায় যেগুলো আসে, যেমন ইউনিয়ন পরিষদ অনেক কিছু আসে, একটা পৌরসভায় অনেক কিছু আসে। কিন্তু আজকে আমাদের শ্রমিকের এত বড় আমরা সংগঠন চালাই, দেশকে আর দেশে যে আমরা সেবাটা দিই, তাই তো? শ্রমিক মানে কি চালিকা শক্তি, আমরা দেশে কিন্তু সচল করে রাখি, কিন্তু আমাদের কোনো মূল্য নেই, দেয় না। আমরা এত দাবি করছি সরকারের কাছে, অন্ততপক্ষে আমাদের নিয়োগপত্রের আপনার ব্যবস্থা করবেন। এদিকে বিআরটিআর বলছে, নিহত শ্রমিকদের টেস্টি বোর্ডের মাধ্যমে আবেদনকারীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সড়ক দুর্ঘটনায় আহত নিহত এদের ক্ষতিপূরণের জন্য বিআরটিএ কর্তৃক একটা ট্রাস্টি বোর্ড আছে। এই বোর্ডের সভাপতি আমাদের বিআরটিএর চেয়ারম্যান। কোনো সড়ক দুর্ঘটনা যদি ঘটে কোথাও, সেই অঞ্চলে যে ব্যক্তি আহত এবং নিহত হবে 30 দিনের মধ্যে সে
ওই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানায় স্থানীয় পুলিশ প্রশাসন। দেখা যায় যে একটা বাস আর একটা বাসের সাথে প্রতিযোগিতা করছে, কে আগে যাবে, এরকম একটা বিষয় থাকে। অনেক সময় তারা আইন মানতে চায় না, ট্রাফিকের যে আইনগুলো রয়েছে, এবং সর্বোপরি যেটা রয়েছে আমাদের যারা পথচারী রয়েছে তারাও অনেক সময় ট্রাফিক আইন মানতে চায় না বা অসাবধানতা বশত চলাফেরা করে থাকে। তা আমার মনে হয় মূলত সড়ক দুর্ঘটনার পেছনে এই জিনিসগুলো কাজ করছে। তো এগুলো নিয়ে আমরা তাদেরকে সচেতন করার জন্য আমরা তাদের সাথে মাঝে মাঝে মত বিনিময় করছি, লিফলেট বিতরণ করছি। এই কার্যক্রমগুলো আমাদের নিয়মিতভাবে চলছে না। সড়কে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন যারা, সেই চালকরাই আজ নিরাপত্তা ও অধিকারহীন। শ্রম আইন বাস্তবায়ন ও কার্যকর নজরদারির মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।